এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এসএসডি মিনিস্ট্রির একটি প্রজেক্ট উৎকর্ষ বাংলা, বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশন যার ট্রেনিং প্রোভাইডার হিসাবে 2016 সালে উৎকর্ষ বাংলা লঞ্চ করার পর থেকেই আত্মপ্রকাশ করে। লকডাউনের আগে উত্তর 24 পরগনাতে 2018 থেকে আমাদের যাত্রা শুরু। এখানে যে দুটি কোর্স করানো হয়, একটি ডাটা এন্ট্রি অপারেটর আর একটি জুনিয়র RSCW মেকানিক। এটি নিয়ে আমাদের এটা পঞ্চম ট্রেনিং সেন্টার, যেটা পরিকল্পনায় রয়েছে 2023-এর মধ্যে আমরা অন্তত 10টি ট্রেনিং সেন্টার করব। ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ হয়েছে, যারা ট্রেন্ড ছেলে মেয়ে চায়, যারা চাকরি দিতে চান। যারা চাকরি দিতে চান ঠিক তেমনি একজন ব্যক্তি আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, মিস্টার অর্জুন সাহা, যাদের কাছে চাকরি রেডি আছে। আমি মিস্টার সাহাকে অ্যাসিওর করতে চাই, আপনার কাছে যেমন চাকরি আছে, আমার কাছে অসংখ্য ট্রেন্ড ছেলে মেয়ে আছে, যারা যথেষ্ট ভালো এবং যোগ্যতার সাথে যে কোনো কাজ করতে পারে। আরো একজন কোম্পানির লোক যাদের কাছে চাকরি আছে আসবেন, অল্প সময়ের মধ্যে তিনি বেরিয়েছেন, ফোন করেছিলেন, মিস্টার সুদীপ্ত সেনগুপ্ত, তিনি এসে পৌঁছাবেন। আমরা তাদের কথা শুনবো। Firstly, I heard from the information of mobilization of Utkarsha Bangla, and from my earlyhood, I thought to establish myself as an individual. And Belghoriya Pratibha Foundation gave me the opportunity. I thought very happy. I thought I established myself and your ambition. yes, actually I feel very happy, and then I thought after completing my course data entry operator with introduction of DTP, I will achieve my goal and I can establish as a employee. আপনি কি মনে করেন যে বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশন এই বেকারত্ব দূরীকরণে একটা বড় জায়গা নেবে আগামী দিনে? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, কেন? কারণ এই ফাউন্ডেশনটা আমাদের কি বলবো, অত্যন্ত আমাদের হেল্প করছে ভবিষ্যৎ গড়ার জন্য। ট্রেনিংটা কীভাবে হচ্ছে? খুব ভালো হচ্ছে। যিনি ট্রেনিং দেন তিনি আপনাদের কীভাবে শেখাতে আস্তে আস্তে ভিডিও? হ্যাঁ, আমরা যদি না বুঝতে পারি, মানে ম্যাডামকে যতবার জিজ্ঞেস করি আমরা, ম্যাডাম ততবার বুঝিয়ে দেন। মানে আপনারা যেটা চাইছেন সেটা এখান থেকে পাচ্ছেন? হ্যাঁ। আগামী দিন আপনার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য আমি নিজের পায়ে দাঁড়াবো, কিছু করব, এই ফাউন্ডেশনের জন্য বড় কিছু করতে পারবো। স্নেহাশীল। আমার কবিতা পেঁচা আর পেঁচানি, কবি সুকুমার রায়। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আন মন, নাচে মোর প্রাণ মন। মাজা গলা চাচা সুর, আহ্লাদে ভরপুর, গলা চেরা ধমকে, গাছপালা চমকে, শুনে সুরে সুরে কত প্যাঁচ, টিটকিরি ক্যাঁচ ক্যাঁচ। যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুপ ধুপ, তোর কানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। চাঁদ মুখে মিঠে গান, শুনে ঝরে তু নয়ন। নমস্কার। হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের হাতু গান গাইতা, সবাই মিলে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বলো, আগে কি সুন্দর
রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের ঘাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িত যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িত যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম চলো আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম নমস্কার, আমি তাজমা খাতুন। এই কোর্সের সম্পর্কে আমি কিছু বলতে চাই। এটি একটি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প প্রজেক্ট। কোর্সের নাম ডাটা এন্ট্রি অপারেটর উইথ ইন্ট্রোডাকশন অফ ডিটিপি V2, ট্রেনিং প্রোভাইডার বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশন। এই কোর্সটি 390 ঘন্টার কোর্স। কোর্সের শেষে সরকারি সার্টিফিকেটের সুব্যবস্থা আছে এবং এখান থেকে চাকরিরও ব্যবস্থা আছে। এছাড়া এখানে স্যার ম্যামরা অনেক আমাদের সাহায্যও করে, প্লাস এখানে নিজের পার্সোনালিটিভাবে নিজেও কিছু করার অভিজ্ঞতাটা আমরা পেয়েছি, সেটা স্যার ম্যামরা অনেক সাহায্য করেছিল। এছাড়া এখান থেকে গাড়ি ভাড়া বাবদ, টিফিন বাবদ 50 টাকা করে নিজেদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়া আমি চাই যে এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। এছাড়া সমস্ত ছেলেমেয়েরা যেন এই কোর্সটি নিয়ে আগ্রহী থাকে এবং আমি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের এটাই বলতে চাই যে আমার মতন যেন সবাই এই কোর্সটির বিষয়ে আগ্রহ এবং উৎসাহতা দেখাতে পারে এবং নিজের পায়ে এই কোর্সটি করে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই আমার বলার ছিল। আমার নাম তাজমা খাতুন, আমার বাড়ি মাঝিপাড়া। আমি বর্তমানে এখন ITI করছি, প্লাস ফার্স্ট ইয়ার পড়ছি কল্যাণী কলেজ থেকে এবং আমি ITI সেকেন্ড ইয়ার এবার উঠেছি আর অনার্স নিয়ে পড়ছি হিস্ট্রিতে। আমাদের এই অনুষ্ঠানটি মূলত উৎকর্ষ বাংলা প্রকল্পের বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশন আর এটি একটি ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারের অনুষ্ঠানটা ছিল সেমিনার এবং বসন্ত উৎসব উদযাপন। সেমিনারে মূলত যারা অংশগ্রহণ করেছেন তারা ছিলেন বিভিন্ন কোম্পানির লোক, তাদের কাছে চাকরি আছে। আমরা তাদেরকে এই নিশ্চয়তাটা দিতে চাই যে আমাদের কাছে প্রশিক্ষিত ট্রেনি আছে, প্রশিক্ষিত ছেলেমেয়ে আছে এবং তাদের কাছে চাকরি আছে। দরকার ছিল দুজনের সমন্বয়, সেটা আজকের সেমিনারের একটা মুখ্য উদ্দেশ্য ছিল। বিভিন্ন কোম্পানির লোকে যেমন এখানে ছিলেন, তেমনি আমাদের কর্মকর্তারাও কিছু উপস্থিত ছিলেন এখানে। বসন্ত উৎসবে মূলত ট্রেনি যারা ছিল তারাই পারফর্ম করলো, কেউ নাচ করলো, কেউ গান করলো। আর সেই সাথে উপরি পাওনা উদীয়মান শিল্পী অস্মিতা ঘোষের গান এবং সঙ্গীত বিশারদ অলোক ঘোষ সবাইকে নিয়ে যে সঙ্গীত পরিবেশনা করলো, যা সবাই মন ছুঁয়ে গেছে। পাশাপাশি কবি এবং শিক্ষিকা মিতালি সাহা ঘোষ উপস্থিত ছিলেন, স্বরচিত কবিতা আবৃত্তি করলেন। উপস্থিত ছিলেন বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশনের সেক্রেটারি, উপস্থিত ছিলেন MD নিউজের কর্ণধার মলয় দাস, অনুদীপ ফাউন্ডেশনের কর্ণধার অর্জুন কুমার সাহা। আর এই সমস্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশনের সেক্রেটারি মিস্টার শ্যামাপ্রসাদ সর। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূলত এই বার্তাটাই আমরা দিতে চাই যুব সমাজকে। চাকরি আছে, সরকারি চাকরি এই মুহূর্তে অসুবিধা থাকলেও বেসরকারি চাকরি আছে প্রচুর, কোম্পানিগুলি লোক চাইছে, কিন্তু তার জন্য প্রশিক্ষণ দরকার। আর যেহেতু কোর্সটা ফ্রি, এই কোর্সটা করে আমাদের কাছে যদি তারা আসে, আমরা কোর্সটা তাদেরকে করাবো এবং তাদের চাকরির ব্যবস্থা কোম্পানিতে আমরা করে দেবো। আপনাদের ইতিমধ্যে কতজন ছাত্রছাত্রী আছে? এই মুহূর্তে এই সেন্টার অর্থাৎ গাদামারাতে অবস্থিত আমডাঙ্গা সেন্টারের ছাত্রছাত্রীর সংখ্যা 180।
এখান থেকে প্রথম ব্যাচটা শেষ হবে 6 জুন, সেকেন্ড ব্যাচ যেটা আছে 26 জুন। তারপর প্রতি 2 মাসে একটা করে ব্যাচ শেষ হবে। একটা করে ব্যাচ মানে কোনো ব্যাচে 30 জন আছে, কোনো ব্যাচে 36 জন। আগে উৎকর্ষ বাংলার নিয়ম অনুসারে আমরা 30 জনের বেশি ব্যাচ করতে পারতাম না, এখন যেটা 36 জনের করা সম্ভব। আমাদের 36 জনের ব্যাচও আছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর উইথ ইন্ট্রোডাকশন অফ ডিটিপি যেমন কম্পিউটার কোর্সটা করানো হয়, তেমনি হোম অ্যাপ্লায়েন্সের উপরে RSCW, জুনিয়র RSCW মেকানিক কোর্সটার নাম, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন মেকানিক, এই কোর্সটাও করানো হয়। আর যেভাবে চাহিদা বাড়ছে এসি ফ্রিজের, তাতে করে এই মেকানিক দরকার হবে। সেই চাহিদার দিকে তাকিয়ে এবং এর চাকরির একটা বাজার আছে, যে কারণে আমরা কোর্সটা সিলেক্ট করেছি। সারা যথেষ্ট ভালো। প্রথম ব্যাচটা 35 জনের শুরু হয়েছে, দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ অলরেডি মোবিলাইজেশন কমপ্লিট হয়েছে 36 জন করে। ইলেকশনের কারণে আমরা ওটা শুরু করতে দেরি করছি। ইলেকশন শেষ হলে পরের দুটো ব্যাচ আমরা অ্যাট এ টাইমে শুরু করে দেব। আমার নাম পুলকেশ ঘোষ, আমি ট্রেনিং ডিরেক্টর, বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশন। আমি আসলে এই জগতেরই মানুষ। গত 6 বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত। আমি এক বন্ধুর মাধ্যমে জানতে পারি এখানে বেলঘড়িয়া প্রতিভা ফাউন্ডেশন একজন ট্রেনার খুঁজছেন। সেই হিসাবে আমি এখানে যোগাযোগ করি এবং ওনারাই আমাকে NIT থেকে TOT করার ব্যবস্থা করে দেন এবং করিয়েও দেন। আমি এখানে NITর পক্ষ থেকে TOT সার্টিফাইড ট্রেনার। আমাদের এখানে ট্রেনিং দুটো কোর্সের সম্বন্ধে দেওয়া হয়। একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ডিটিপি V2, যেটা সাধারণত কম্পিউটারের উপর। আরেকটি হচ্ছে জুনিয়র RSCW মেকানিক, সেটা হচ্ছে রিপেয়ারিংয়ের কোর্স। স্টুডেন্টরা খুব ভালোভাবে এগোচ্ছেন, মানে এত তাড়াতাড়ি ওরা যে এতটা ইমপ্রুভ করবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি, মানে এক্সপেকটেশনের থেকে অনেকটা বেশি। খুব বেশি প্রভাব ফেলবে, কারণ আমাদের স্টুডেন্টরা খুবই অ্যাক্টিভ দুটো কোর্সের ক্ষেত্রে। ওরা খুব সুন্দরভাবে শিখছে এবং নিজেদেরকে সেইভাবেই তৈরি করছে যাতে তারা পরবর্তীতে শিখে কাজ করতে পারে। আমার নাম পর্ণা চক্রবর্তী, আমি TOT সার্টিফাইড ট্রেনার, বেলঘড়িয়া প্রতিভা ফাউন্ডেশন, গাদামারা, আমডাঙ্গা। RSCW মেকানিক্যালের কোর্স করছি আমরা। কেমন ভালো লাগছে করতে। কতটা শিখতে পারছি? অনেকটাই শিখেছি, স্যাররা ভালো করে পড়াচ্ছেন আমাদের, সেটা আমরা শিখতে পেরেছি। খুবই ভালো। আমাদের এখানে যে কটা ট্রেনার আছে খুবই ভালো। বেলঘড়িয়া প্রতিভা ফাউন্ডেশন। আমার আগামী দিনে এটাই নির্দেশ যে আমার মতো আরও অনেক ছেলেপিলে আছে যারা এখানে আসতে চায়, তারা আসুক, এসে এখানে ট্রেনিংটা করুক, কোর্সটা করুক এবং জীবনে সফল হোক। না, এখানে কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, পুরো ফ্রি, নো কস্ট, একদম ফ্রিতেই হচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। আমার নাম বুদ্ধদেব বোলদার, আমি মোহনপুর থেকে আসছি। ট্রেনিং হিসাবে কেমন লাগছে এই কদিন? ট্রেনিং হিসাবে খুবই ভালোই লাগছে, কারণ এখানে ডাটা এন্ট্রি অপারেটরের যে ট্রেনিংটা করানো হচ্ছে, এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাসের পাশাপাশি আমাদের যিনি হেড আছেন পুলকেশ স্যার, উনি আমাদের মোটিভেশনাল স্পিচের উপর একটা ক্লাস নেন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিলের উপরেও খুব সুন্দর ক্লাস নেন, যার ফলে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটা আমাদের বাস্তব জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমরা যা শিখছি প্র্যাকটিক্যাল এবং থিওরির মাধ্যমে সেটা আমাদের ভবিষ্যতে যেটা চাকরির ক্ষেত্রে আমাদের পথটাকে আরও সুগম করবে, এটুকুই আশা রাখি। সেই জন্য এখান থেকে এত ভালো শিখতে পারছি, সেটার জন্য আমার খুব ভালোই লাগছে। তোমার নাম? অভিষেক ঘোষ। পড়াশোনা কী করে? আমি BSc B.Ed। বাড়ি কাঁঠালপুর। আগামী চিন্তাভাবনা মানে BSc B.Ed করেছি, করার পরে এখন বেকারই আছি। তো তারপরে যখন এটা আমি শুনতে পাই, পাড়ায় যখন টোটো নিয়ে বার হয়, তখন এটা যখন আমি শুনতে পাই, তো এটার পরে আমি নিজেকে সত্যি কথা বলতে জানার পরে আমি এখানে এসেছি একটা কাজের বিষয়, যে এখান থেকে ট্রেনিং করে আমি যে জবের অপরচুনিটি আছে সেগুলো আমি গ্রহণ করব এবং করে কাজ করতে চাই ট্রেনিংটা করে। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে তপতি শিকদারের রিপোর্ট, MD নিউজ, গাদামারা।